ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। হঠাৎ করেই লাখ লাখ ভোটারের নাম উধাও হয়ে গেছে তালিকা থেকে। এই ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া। নির্বাচন কমিশন বলছে এটি তালিকা হালনাগাদের অংশ, তবে অভিযোগের মাধ্যমে পরিকল্পিতভাবে ভোটার বাদ দেওয়া হয়েছে, যার বড় একটি অংশই মুসলিম ভোটার। ৭৩ বছর বয়সী নবীজান মণ্ডল টানা ৫০ বছর ধরে ভোট দিয়েছেন, কিন্তু এবার তিনি ভোটার নন, কারণ নামের ছোট একটি অসঙ্গতি। ভোটার কার্ডে এক নাম, অন্য নথিতে আরেক নাম। শুধু নবীজান নন, এই প্রক্রিয়ায় প্রায় ৯২ লাখ মানুষের নাম বাদ পড়েছে, যা মোট ভোটারের প্রায় ১২%। এর মধ্যে প্রায় ৬০ লাখ মানুষকে মৃত বা অনুপস্থিত হিসেবে দেখানো হয়েছে। ৩৮ লাখ মানুষ মামলার শুনানি না হওয়া পর্যন্ত ভোট দিতে পারবেন না। ভারতের নির্বাচন কমিশন বলছে ভুয়া ও মৃত ভোটার বাদ দিতেই এই উদ্যোগ, কিন্তু বিরোধীরা বলছে এটি পরিকল্পিতভাবে ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা। বিশ্লেষণে দেখা যাচ্ছে মুসলিম সম্প্রদায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কিছু আসনে বাদ পড়া ভোটারের ৯৫%ই মুসলিম, যেমন নন্দীগ্রাম ও ভবানীপুর, যেখানে মুসলিম জনসংখ্যা কম হলেও বাদ পড়ার হার অস্বাভাবিকভাবে বেশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন এটি বিজেপিকে সুবিধা দিতে করা হয়েছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি বলছে অবৈধ ভোটার চিহ্নিত করতেই এই পদক্ষেপ। এদিকে ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছে যাদের মামলা ঝুলে আছে তারা আপাতত ভোট দিতে পারবেন না। বিশেষজ্ঞরা বলছেন এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নারী ও দরিদ্র মানুষ, কারণ নাম, ঠিকানা বা পদবি বদলের মতো ছোট অসঙ্গতি হয়ে উঠেছে বড় বাধা। অনেকে বলছেন সব কাগজ ঠিক থাকার পরও নাম কাটা গেছে। কেউ আবার প্রমাণ জোগাড় করতে গিয়ে সময় ও অর্থ দুটোই হারাচ্ছেন। নির্বাচনের আগে এত বিপুল সংখ্যক মানুষ কি ভোটাধিকার ফিরে পাবেন, নাকি এই নির্বাচনই হয়ে উঠবে ভারতের গণতন্ত্র নিয়ে নতুন প্রশ্নের কেন্দ্র?